আপনি যখন শান্তিতে ঘুমোচ্ছেন তখন সমুদ্রের মাঝে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা আপনার আগামী 5 বছরের সঞ্চয়কে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা ভাবছি আমেরিকা আর ইরানের যুদ্ধ মানে শুধু কয়েকটা মিসাইল আর ড্রোন হামলার লড়াই, কিন্তু সত্যিটা হলো এই যুদ্ধে আপনার পকেট থেকে টাকা চুরি করার একটা আন্তর্জাতিক নীল নকশা। আপনি কি প্রস্তুত এমন একটা সময়ের জন্য যেখানে 1 লিটার পেট্রোল বা একটি সিলিন্ডার গ্যাসের দাম আপনার একদিনের রোজগারের সমান হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা কোনো খবর শুনবো না, আমরা দেখব সেই অদৃশ্য সুতো যা দিয়ে বিশ্বের রাজনীতি আপনার রান্নাঘরকে নিয়ন্ত্রণ করছে। তো চলুন। 2026 সালে মে মাসে পৃথিবী আজ এক ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে, কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ধস। আমেরিকা যখন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালালো, ইরান তখন বেছে নিল পৃথিবীর সবচেয়ে দুর্বল শিরা হরমুজ প্রণালী। এই সরু জলপথটি দিয়ে যখন বিশ্বের 20% তেলের যাতায়াত থেমে গেল, তখনই শুরু হলো আসল খেলা। আমেরিকার দাবি তারা পৃথিবীকে পারমাণবিক মুক্ত করছে, কিন্তু এই দাবির আড়ালে ইরানকে পঙ্গু করে দেয়া আর মধ্যপ্রাচ্যের দখল নেওয়া যে লড়াই চলছে, তার মাসুল দিতে হচ্ছে সারা বিশ্বের সাধারণ মানুষকে। প্রাকৃতিক গ্যাসের সাপ্লাই পুরোপুরি ভেঙে পড়েছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম গত 3 মাসে লাফিয়ে লাফিয়ে বেড়ে প্রায় 140%। এর মানে কি শুধু কি রান্নার গ্যাসের দাম বাড়া? না, গ্যাসের দাম বাড়া মানে বৈদ্যুতিক উৎপাদন খরচও বাড়ছে। এশিয়ার অনেক দেশে এখন ঘন্টার পর ঘন্টা ব্লক আউট শুরু হয়েছে। আর ভারত, আমরা আমাদের জ্বালানি একটা বিশাল অংশ আমদানি করি। তেলের ব্যারেল যখন $90 থেকে $95 গিয়ে ঠেকেছে, তখন আমাদের টাকার দাম আন্তর্জাতিক বাজারে তলনীতিতে এসে ঠেকেছে। এটাই হলো 2026-এর নতুন ক্রাইম সিন, যেখানে যুদ্ধ হচ্ছে বর্ডারে, কিন্তু ঘর পুড়ছে আমাদের। আমেরিকা এখন কি করছে? তারা চাইছে ইরানকে সরিয়ে দিয়ে ভেনেজুয়েলা বা নিজের রিজার্ভ দিয়ে বিশ্বের তেল বাজার নিয়ন্ত্রণ করতে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? সমুদ্রপথ অনিরাপদ হওয়ায় বিমা কোম্পানিগুলো জাহাজের প্রিমিয়াম 5 থেকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। ফলে বিদেশ থেকে আসা ওষুধ, ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রতিটি কাঁচামাল আজ সাধারণ মানুষের নাগালের বাইরে। মনে রাখবেন, আমেরিকা ইরানের সংঘাত শুধু তেলের দাম বাড়েনি, এটি আন্তর্জাতিক বাজারের উপর এক পারমাণবিক বোমা ফেলেছে, যার তেজস্ক্রিয়তা আমাদের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আকারে ভোগ করতে হচ্ছে। যুদ্ধ হয় মধ্যবিত্তের পকেটে। আমেরিকা বা ইরান, কারো ইগো হয়তো শেষমেশ শান্ত হবে, কিন্তু এই যে কয়েক ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল, তা সামলাতে আমাদের একটা প্রজন্ম লেগে যাবে। আপনি কি আপনার চারপাশের বাজারে এই পরিবর্তন দেখতে পাচ্ছেন? আপনার কি মনে হয় এই যুদ্ধবিরতি কি আদৌ স্থায়ী হবে? কমেন্টে আমাদেরকে জানান। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার এই সচেতনতাই পারে বিশ্বের রাজনৈতিক এই মুখোশ খুলে দিতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।